Hello guys, welcome to another episode of Nerd of Calcutta. সরি ভিডিও আনতে অনেক দেরি হয়ে গেল কারণ মনের অবস্থা একদমই ভালো নয়। শহরে গত 3 সপ্তাহ ধরে যা চলছে সেটা বলার মতো নয়। শহর খুবই অশান্ত, খুবই একটা কি বলবো নির্মম অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছে। তাই একদমই ভালো লাগছিল না কোনো রকম কোনো ভিডিও বানাতে বা আমরা যে ধরনের ভিডিও তোমাদেরকে সাপ্লাই করি সে ধরনের কোনো রকম ভিডিও দিতে। যাই হোক, কিন্তু এই সময় উপযোগী একটা সিনেমা দেখে এলাম, কিছুদিন আগেই রিলিজ করেছে। তো সেই সিনেমা এবং সেই ইউনিভার্সটাকে নিয়ে একটু আলোচনা হবে। সেটা হচ্ছে স্ত্রী টু সার্কাটিক আতঙ্ক। এটা বলিউডের স্ত্রী ইউনিভার্স বা হরর ইউনিভার্সের চতুর্থ সিনেমা। এই বছরই আমরা সেই ইউনিভার্সের আরেকটা সিনেমাও পাই, সেটার নাম মুঞ্জিয়া। তার আগে বেরিয়েছিল ভেড়িয়া এবং সর্বপ্রথম 2018 সালে আমরা পেয়েছিলাম স্ত্রী। তো এই যে 4টে সিনেমা স্ত্রী ইউনিভার্সের খুবই সময় উপযোগী আমি বলতে চাই, কারণ এখন যা সিচুয়েশন, যা ঘটনা চারিদিকে ঘটছে সেই ঘটনাগুলোকে আমি মানে রিলেট করতে পেরেছি। তাই আজকে সেইটা নিয়ে একটু আলোচনা করব। আগে থেকেই বলে রাখি যে এই সিনেমাতে কিন্তু স্ত্রী টু সার্কাটিকা আতঙ্কের তোমরা স্পয়লার পাবে, তাই যারা এই সিনেমাটি এখনো দেখোনি তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারো। কিন্তু যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা দেখতে পারো, কারণ এটি এখন রিলেটেবল। খুবই একটা অস্থির সময়ের মধ্যে এই সিনেমাটা আমরা দেখে আমি অ্যাটলিস্ট অনেক কিছু রিলেট করতে পেরেছি। তো চলো শুরু করা যাক স্ত্রী টু সার্কাটিকা আতঙ্ক এই সিনেমাটা এবং বর্তমান শহরের, বর্তমান যে কলকাতা শহরের তার কি রিলেশন রয়েছে। এই সিনেমাটা সম্বন্ধে আলোচনা করার আগে আমি পুরো রিক্যাপটা দিয়ে নিতে চাই। আশা করব তোমরা সবাই স্ত্রী, ভেড়িয়া, মুঞ্জিয়া 3টে সিনেমাই দেখে নিয়েছো। তাই আমি এই সিনেমাগুলোর একটু রিক্যাপ দিয়ে তারপর স্ত্রী টু সম্পর্কে একটু আলোচনা করব। তো স্ত্রী যে সিনেমাটা, সেই সিনেমাটা এসেছিল 2018 সালে এবং সিনেমাটা সত্যিই সাড়া ফেলে দেওয়ার মতো একটা সিনেমা, হরর কমেডি সিনেমা। অনেকদিন পরে আমরা একটা হরর সিনেমা, এত ভালো সিনেমা আমরা দেখতে পেয়েছিলাম 2018 সালে। তো সেইটা নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমে। তো স্ত্রী সিনেমাটার মেন গল্প ছিল যে স্ত্রী একটি ভূত, সে মধ্যপ্রদেশের একটি গ্রাম চান্দেরি বলে, সেই গ্রামে আর কি পুরুষ মানুষদের মেনলি তুলে নিয়ে যাচ্ছে। তো কেন তুলে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার, সেটা ধীরে ধীরে আমরা জানতে পারি। তো সিনেমাটাতে দেখানো হচ্ছে যে মেন যে প্রোটাগনিস্ট ক্যারেক্টাররা রয়েছে, যেটা রাজকুমার রাও, আপার শক্তি খুরানা বা আমাদের অভিষেক ব্যানার্জি এরারও প্লে করেছে। তো এরা 3জন বন্ধু, এরা সেই গ্রামে থাকে। সেই গ্রামে মেন যে পুজো হয়, একটা বড় পুজো হয়, সেই পুজোর রাত্রে স্ত্রী বেরোয় এবং একা পুরুষদেরকে পেলে সে বিবস্ত্র করে তুলে নিয়ে যায়। ধীরে ধীরে আমরা সিনেমা যত এগোতে থাকে তখন একজন নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। সেই ক্যারেক্টারের নাম কিন্তু আজও জানা যায়নি, সেই ক্যারেক্টারের নাম অজানা। সেটি একটি মহিলা ক্যারেক্টার, যেটা আমাদের শক্তি কাপুরের মেয়ে প্লে করেছে, শ্রদ্ধা কাপুর। সে তার নাম এখনো জানা যায়নি, 4টে সিনেমা হয়ে গেল, তার নাম কোথাওই প্রকাশ করা হয়নি। তো তাকে আমরা একটা অন্য নাম দেব, সে নামের ক্ষেত্রে আমি আসছি। তো সেই ক্যারেক্টারটাও এদের সঙ্গে, এই 3 বন্ধুর সঙ্গে যুক্ত হয় এবং তারা বিভিন্ন রকম রিসার্চ করতে থাকে যে স্ত্রী কে এবং স্ত্রী কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সে কেন রাত্রিবেলা একা পুরুষদেরকে বিবস্ত্র করে তুলে নিয়ে যাচ্ছে। তো এখানে বিজয়রাজ যিনি, তার একটা মেন ক্যারেক্টার রয়েছে, সেটা শাস্ত্রীজি। তো তার কাছে যখন যায় আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার বিকি, রুদ্রাজি যেটা পঙ্কজ ত্রিপাঠী প্লে করেছেন, তো সেখানে গিয়ে জানতে পারে যে স্ত্রী কেন স্ত্রী হয়েছে। তো স্ত্রী হওয়ার পেছনে দায়ী সে সমাজকেই করছে।
বলা হচ্ছে যে স্ত্রী যখন জীবিত ছিল তখন সে বেশ্যা ছিল, কিন্তু সে একজন পুরুষের প্রেমে পড়ে। পুরুষের প্রেমে পড়ার পর সে চায় যে তাকে বিয়ে করতে, তাকে বিয়েও করে, কিন্তু সমাজ এই ব্যাপারটাকে ভালো চোখে নেয়নি। তো গ্রামের যিনি প্রধান ছিলেন এবং তার শাগরেদরা দলবল নিয়ে জোর জবরদস্তি স্ত্রীর বাড়িতে যায়। স্ত্রীর যে স্বামী ছিলেন তার গলা কেটে হত্যা করে দেয় এবং স্ত্রীকে এবং তার হাজব্যান্ডকে বা তার স্বামীকে জ্বলন্ত মানে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। তাদের একটি বাচ্চা মেয়েও ছিল সেই সময়তে। তো এই জ্বালিয়ে দেওয়ার পরে স্ত্রী ভূত হয়ে যায় এবং সে ক্ষিপ্র হয়ে ওঠে এবং তার পুরুষদের প্রতি একটা ঘৃণা চলে আসে। মেনলি সে মনে করে পৃথিবীর সমস্ত পুরুষ একই রকম, তো তাই জন্য সে সেই ভালোবাসা খুঁজতে বা সেই রাগটাকে সমস্ত পুরুষদের ওপরে পোষণ করতো এবং রোজ রাত্রিবেলা বিবস্ত্র করে পুরুষদেরকে তুলে নিয়ে যেত। তো সিনেমা যত এগোতে থাকে ধীরে ধীরে এই ভিকির যে ক্যারেক্টার রাজকুমার রাও প্লে করেছে, তারা প্ল্যান করে যে স্ত্রীকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য একটাই জিনিস হতে পারে, স্ত্রীকে বিয়ে করতে হবে এবং সেইভাবেই তার ভালোবাসা তাকে ফিরিয়ে দিতে হবে এবং তার তবেই তাকে জয় করা যাবে। তো তারা সেই জায়গায় পৌঁছয়, স্ত্রীর সঙ্গে বিয়ের ঠিক হয়, কিন্তু যাই হোক তারপরে একটি অসাধারণ কিছু দৃশ্য হয় এবং লাস্টে দেখা যায় যে এই শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা স্ত্রীর যে চুল আছে সেই চুলটি কেটে দেয় এবং স্ত্রী শক্তিহীন হয়ে যায়। স্ত্রী শক্তিহীন হয়ে যাওয়ার পরে তারা আবার সমস্ত পুরুষদের নিয়ে ফেরত চলে আসে। ফেরত আসার পরে সমাজকে বোঝানো হয় যে আমরা নারীদেরকে কতটা খারাপ চোখে দেখি। কোনো নারী যদি সমাজের মূল স্রোতে ফেরত আসতে চায় তাকে আমরা খুব খারাপভাবে ট্রিট করি, যেটা করাটা ঠিক নয়। সমাজই মেনলি এই স্ত্রীদের বানায়। তো এইভাবে সিনেমা শেষ হয় এবং শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে আমরা চলে যেতে দেখি এবং লাস্টে দেখা যায় যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা যে চুল কেটেছিল স্ত্রীর, সেই চুলটাকে নিজের চুলের সঙ্গে আটকে নেয়। কেন আটকে নিয়েছে, কী জন্য, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারি। তারপরে দ্বিতীয় সিনেমা যেটা আসে সেটা হচ্ছে ভেড়িয়া, অনেক বছর পর, আমার মনে হয় 2022 সালে আসে। ভেড়িয়া সিনেমাতেও এই সিনেমার যে ক্যারেক্টার রয়েছে যার নাম ছিল জেনা, যেটা অভিষেক ব্যানার্জি প্লে করেছিল, সে তার কাকার বাড়ি দিল্লিতে চলে যায় আইএস পড়তে। সেই কাকার ছেলে মানে তার খুড়তুতো ভাই যার নাম ভাস্কর, শর্টে ভাস্কি, যেটা বরুণ ধাওয়ান প্লে করেছে, সে একটা কন্ট্রাক্ট পায় অরুণাচল প্রদেশে গাছ কেটে বা জঙ্গল কেটে হাইওয়ে বানানোর। তো তারা চলে যায় অরুণাচল প্রদেশে। সেখানে গ্রামের পাহারাদার ছিল একটি ভেড়িয়া, যে ভেড়িয়া কিন্তু এই ভাস্কি বা ভাস্করকে কামড়ায় এবং প্রথমে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারে না, তাই ভাস্কি বা ভাস্কর হয়ে যায় ভেড়িয়া, নতুন ভেড়িয়া। তো এই নিয়ে সিনেমা এগোতে থাকে এবং পরবর্তীকালে আমরা জানতে পারি সিনেমাটা দেখে যে কেন এই ঘটনাগুলো ঘটেছে এবং সিনেমার মেন উদ্দেশ্য হলো এটা বোঝানো যে পরিবেশ রক্ষা করুন, জঙ্গলকে বাঁচান। শুধুমাত্র নিজেদের স্বার্থে জঙ্গল কেটে পরিবেশ দূষণ বাড়িয়ে কারুর লাভ হবে না। তৃতীয় সিনেমা যেটা আমরা দেখি সেটা হচ্ছে মুঞ্জিয়া, যেটা এই বছরই রিলিজ করেছিল গোড়ার দিকে। সেই সিনেমার কারণও মানে সেই সিনেমার কথাও কিন্তু অনেকটা ওই ভালোবাসা নিয়েই, কিন্তু এটাকে আমি ভালোবাসা বলবো না, এটাকে আমি বলবো অবসেশন। এই সিনেমার দেখানো হচ্ছে যে একটি বাচ্চা ছেলে, সে একটি বাচ্চা মেয়ের প্রেমে পড়ে এবং তাকে যে কোনো প্রকারে হোক বিয়ে করতে চায়, কিন্তু যেহেতু বাচ্চা ছেলে তার বাড়ির লোক কখনোই অ্যালাউ করে না এবং সে তার অবসেশন, সে তার রাগটাকে প্রকাশ করতে চায় এবং দেখা যায় যে সে যাকে ভালোবাসতো তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং এই ছেলেটির জোর করে উপনয়ন বা পৈতে দিয়ে দেওয়া হয়। কিন্তু উপনয়ন বা পৈতে দিয়ে দেওয়ার পরও কিন্তু তার রাগ কমে না। সে চেটুকবাড়ি বলে একটা জায়গাতে, ওই গ্রামেরই চেটুকবাড়ি বলে একটা জায়গাতে সে কালা জাদু করতে যায় তার বোনকে সঙ্গে নিয়ে, যাতে সেই মেয়েটি, মুন্নি নাম হয়েছে তার, সেই মুন্নি বলে মেয়েটির কে আবার ফেরত আনতে পারে এই কালা জাদু দিয়ে। সেখানে সে এই বাচ্চা ছেলেটি সে তার বোনকেও বলে দিতে চায় এই ঘটনা, মানে এই কালা জাদু করতে গেলে মানুষের রক্ত চাই, তাই বোনকে খুন করতে চায়,
কিন্তু ধস্তাধস্তিতে সেই ছেলেটি মারা যায় মাথা ঠুকে, এবং সে মুঞ্জিয়া হয়ে যায়। কথিত আছে যে কোনো বাচ্চা ছেলে তার উপনয়নের 10 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে সে ব্রহ্মদত্তী বা মুঞ্জিয়া হবে। তো এখানেও সেই ঘটনা ঘটে, সে মুঞ্জিয়া হয়ে যায়, এবং মুঞ্জিয়া হয়ে তার মেন উদ্দেশ্য হয় যে এই মুন্নি বলে মেয়েটিকে খুঁজে বার করা এবং তাকে বিয়ে করা। অনেক বছর পর সেই যে বোনটি ছিল যে বেঁচে গেছিল, সে এখন বৃদ্ধা হয়েছে। তার নাতি তার নাতিকে নিয়ে সে আবার সেই গ্রামে যায়, এবং মুঞ্জিয়ার কাছে একটা ঘটনাচক্রে তার নাতি পৌঁছে যায়, এবং মুঞ্জিয়া দেখে যে এই ছেলেটি হবে ওই পার্টিকুলার চেটুকবাড়ি জায়গা যেটা রয়েছে সেখান থেকে ওকে মুক্তি দিতে পারবে। তো সে তার ঘাড়ে চড়ে এবং তাকে বারবার বলে যে আমাকে মুন্নিকে খুঁজে দিতে হবে, আমি বিয়ে করব। তো যাই হোক, তারা অনেক চেষ্টা করে ছেলেটি মুন্নিকে খুঁজে দেয়, কিন্তু মুন্নি যেহেতু বৃদ্ধা হয়ে গেছে, মুঞ্জিয়ার তাকে পছন্দ হয় না। মুঞ্জিয়ার এখন যাকে পছন্দ হয় সে হচ্ছে এই সিনেমার হিরোইন বলতে পারেন। সেই সিনেমার হিরোইন, সেটা ওই মুন্নিরই একজন নাতনি, সেম দেখতে, তাই জন্য মুঞ্জিয়ার তাকে পছন্দ হয়। তো এবারে সিনেমা আস্তে আস্তে এগোতে থাকে এবং কোনোভাবে তাকে বাঁচানো হয়। সেটা আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে কী ঘটনা ঘটে, এবং লাস্টে দেখানো হয় যে মুঞ্জিয়াকে, সেই যে এই সিনেমার হিরো, সে গাছে আবার তার আত্মাটাকে ফেরত দিয়ে দেয় একটা বট গাছে, এবং তারা রিলিফ পায়। এটা হচ্ছে মুঞ্জিয়ার গল্প। লাস্ট যে সিনেমাটা আমরা দেখলাম সেটা হচ্ছে স্ত্রী 2 सरकटे का आतंक। তো স্ত্রী 2 सरकटे का आतंक কিন্তু শুরু হয় সেই সেমভাবে যেভাবে আমরা স্ত্রী শুরু হতে দেখেছিলাম। এখানে দেখানো হচ্ছে যে স্ত্রী ওই গ্রাম ছেড়ে চলে যায়, কারণ প্রথমে স্ত্রী সিনেমাতে যেরকম দেখানো হয়েছিল যে প্রত্যেকে গ্রামের বাইরে লিখে রাখতো ও স্ত্রী কালানা, মানে স্ত্রী ওটা দেখে পড়বে এবং রোজই সে স্কিপ করে যাবে যাতে পুরুষদের না তুলে নিয়ে যেতে পারে। কিন্তু স্ত্রী সিনেমার শেষে সবাই যেহেতু বুঝতে পারে যে স্ত্রী একজন ভালো এবং সে কারোর ক্ষতি চায় না, সে শুধু নিজের ভালোবাসা খুঁজছে, তাই সবাই গ্রামের বাইরে এই লেখাটাকে পাল্টে দিয়ে লেখে যে ও স্ত্রী রক্ষা কন্যা, মানে স্ত্রী রক্ষা করবেন আমাদেরকে। তো এই সব দেখে স্ত্রী ওই গ্রাম ছেড়ে চলে যায়, যে ওই গ্রামে তার কোনো শত্রু নেই, সবাই ভালো হয়ে গেছে। এইভাবে স্ত্রী যখনই এই গ্রামটা ছেড়ে চলে যায় তখনই দেখতে পাই আমাদের এই সিনেমার ভিলেনকে, যে সারকাটা। কারণ সারকাটা জানতো যে স্ত্রী থাকলে সে এই গ্রামে প্রবেশ করতে পারবে না, তাই স্ত্রী চলে যাওয়ার পরপরই সে কিন্তু গ্রামে ঢোকে। এই সিনেমাতে দেখানো হচ্ছে যে স্ত্রীতে যেরকম দেখানো হয়েছিল স্ত্রী পুরুষদের তুলে নিয়ে যাচ্ছিল, এই সিনেমাতে কিন্তু দেখানো হয় এই সারকাটা গ্রামের মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে। সিনেমার শুরুতে বোঝানো হয় যে গ্রামের মেয়েরা হয়তো প্রোগ্রেসিভ হয়ে গেছে, তাই জন্য এই গ্রাম ছেড়ে বাইরে কোথাও পড়তে গেছে বা কাজে গেছে, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় যে না, এই মহিলাদেরকে সারকাটা তুলে নিয়ে যাচ্ছে। সারকাটা এই গ্রামে আস্তে আস্তে অত্যাচার শুরু করে, প্রচুর মহিলাদের আস্তে আস্তে তুলতে শুরু করে। তখনই আমরা আবার সেই শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে দেখতে পাই। সে গ্রামে ফেরত চলে আসে এবং তার কাছে সেই স্ত্রীর চুলের পাওয়ারটা রয়েছে। সে চুলের পাওয়ার দিয়ে সারকাটাকে পরাস্ত করতে চেষ্টা করে, কিন্তু পারে না। এবার গল্প যত এগোতে থাকে তত আমরা জানতে পারি এই সারকাটার মেন হিস্ট্রিটা। এই সারকাটা হচ্ছে সেই গ্রামেরই সেই পুরনো সরপঞ্চ ছিল বা প্রধান ছিল, যে স্ত্রীকে কিন্তু মেরেছিল। তো স্ত্রীকে মারার পরে স্ত্রী যখন স্ত্রী হয় বদলা নিতে আসে, তখন কিন্তু এই গ্রামের প্রধানকে সেই গলা কেটে মেরে ফেলে, এবং গ্রামের প্রধান এবং তার শাগরেদদের গলা কেটে মেরে ফেলে এবং গ্রামের বাইরে কোথাও পুঁতে দিয়ে আসে তার রিভেঞ্জটা নিতে বা প্রতিশোধটা নিতে। তো তাই জন্য যখনই স্ত্রী চলে যায় সে ফেরত আসে, এবং সরপঞ্চ ছিল সে খুব গুণা লোক ছিল। সে চাইতো না যে মহিলাদের কোনো রকম স্বাধীনতা দেওয়া হোক বা মহিলারা কোনো রকম স্বাধীন চিন্তাভাবনার একটা চিন্তাভাবনা রাখে। তো তাই জন্য সে গ্রাম থেকে সেই সব মহিলাদেরই তুলে নিয়ে যাচ্ছিল যারা স্বাধীন চিন্তাভাবনা রাখে। কেউ খেলোয়াড় হতে চায়, কেউ বেশি পড়াশুনো করতে চায়, কেউ একটু মডার্ন চিন্তাভাবনা করতে চায়, কেউ কুংফু ক্যারাটে করতে চায়, বা কেউ গান গাইতে চায়। তাদেরকে প্রত্যেককেই তুলে নিয়ে যাচ্ছিল।
তো এখানে সিনেমা যত এগোতে থাকে তত আমরা জানতে পারি যে এই সার্কাটা একটা পার্টিকুলার প্লেসে এই মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং এই জায়গায় যেতে গেলে কোনো স্ত্রী বা পুরুষ ভিন্ন মানে আলাদা আলাদাভাবে কিন্তু এই জায়গায় প্রবেশ করতে পারবে না। তখন আমরা এই শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে দেখি, যে নাকি কালা জাদু জানতো। সে এই সিনেমার মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট ক্যারেক্টার, যেটা হচ্ছে রাজকুমার রাওয়ের ভিকি, তার শরীরে প্রবেশ করে এবং অর্ধনারীশ্বর রূপে তারা এই সার্কাটার জায়গায় বা সার্কাটার গুহাতে তারা প্রবেশ করে, এবং এখানে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে। এই সিনেমাতে কিন্তু আমরা অনেকগুলো ক্যামিও দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো ভেরিয়ার ক্যামিওকে। এখানে জেনাও ফেরত আসবে এই সিনেমাতে, এবং জেনার সঙ্গে ওর খুড়তুতো ভাই যে কিনা ভেরিয়া হয়ে গেছিল ভাস্কি, সেও আসবে। এরা সবাই মিলে কিন্তু সার্কাটার সঙ্গে লড়বে, কিন্তু সার্কাটার সঙ্গে এরা লড়ে পারছে না। যখন শ্রদ্ধা কাপুরকে সার্কাটা মারতে যাবে তখনই শ্রদ্ধা কাপুর চেঁচাবে মা বলে, এবং স্ত্রীর আবির্ভাব হবে আবার। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্ত্রী এবং তার যে স্বামী ছিল, তাদের যে বাচ্চা মেয়েটি ছিল, সেই বাচ্চা মেয়েটি, যে বাচ্চা মেয়ে হয়েছিল ওদের একটা, সেই বাচ্চা মেয়েটি কিন্তু এত বছর ধরে জীবিত রয়েছে, এবং এখানে শ্রদ্ধা কাপুর ক্যারেক্টারে এসে ফেরত এসছে। তাই শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারের নাম তো কিছু বলা হয়নি, এখানে একটা গুড সোল বা একটা পরী হিসেবে দেখানো হয়েছে শ্রদ্ধা কাপুরকে। তো সেখানে আমার স্ত্রী ফেরত আসবে, এবং ওই গুহাতেই ছিল সেই অস্ত্রটা, যেই অস্ত্রটা আর কি দিয়ে স্ত্রী ওই সার্কাটার গলা কেটেছিল সেই সময়তে, এবং এই অস্ত্রটা বের করতে পারবে একমাত্র ভিকি, বা এই যে মেন ক্যারেক্টার রাজকুমার রাওয়ের। সেই অস্ত্রটা, তলোয়ারটা বা খাঁড়াটা যাই বলুন না কেন, একটা খাঁড়ার মতো অস্ত্র দেখানো হয়েছে। খাঁড়ার মতো অস্ত্রটাকে বের করে এবং সার্কাটার গলা বা মুন্ডুটা আবার দুভাগে ভাগ করে দেয়, এবং এতে ফেলে দেয়, জোয়ালা বা লাভাতে ফেলে দেয়। এইভাবে সার্কাটা মারা যায়, এবং গ্রামের সমস্ত মহিলারা যাদেরকে তুলে নিয়ে গেছিল তাদেরকে আবার বাঁচিয়ে আনা হয়। কিন্তু এর মাঝখানে একটা ক্যাচ রয়েছে, যে সার্কাটা কিন্তু গ্রামের সমস্ত পুরুষদেরকে, সিনেমায় দেখানো হয়েছে যে সার্কাটা কিন্তু গ্রামের সমস্ত পুরুষদেরকে নিজের বশে নিয়ে নিয়েছিল। সার্কাটা কিন্তু একটা চিন্তা ভাবনা, সার্কাটা তার সেই চিন্তা ভাবনাটাকে গ্রামের পুরুষদের মধ্যে দিয়ে দিয়েছিল, যে গ্রামের মহিলারা কখনোই যেন বাড়ির বাইরে না যায়, তারা যেন সারা জীবন বাড়ির ভেতরে থাকে, কোনো মডার্ন পোশাক যাতে না পরে, সবসময় যেন সারা দেহ ঢেকে রাখে, গলা অবধি ঘোমটা দিয়ে রাখে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু সার্কাটা এই গ্রামের প্রত্যেককে দিয়ে দিয়েছিল তার বশে নিয়ে। সিনেমাতে দেখানো হয় যে চান্দেরি গ্রামের পুরুষেরা গ্রামের মহিলাদের দরজা লক করে পুজো করতে যাচ্ছে, কিন্তু সিনেমার শেষে দেখায় যে সেই গ্রামের মহিলারাই কিন্তু তালা ভেঙে বলছে, না, যতই যাই হয়ে যাক আমরা কিন্তু এই পুজো করেই ছাড়বো, যে মহাপুজো বা বড় পুজোটা সেই গ্রামে হয়। তো এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, বা আমরা দেখতে পেয়েছি, আমি যে রিলেশনের কথাটা বলছিলাম এই শহরের, যে আমরা রাত দখলের কথা বলেছি, গ্রামের সমস্ত মহিলারা যেরকম বেরিয়েছিল, সেরকম আমাদের এই শহরের মহিলারাও কিন্তু রাত দখল করতে বেরিয়েছিল আমাদের এই শহরে। তারা কিন্তু কোনো রকম পুরুষকে ভয় পায়নি, কোনো রকম এই সার্কাটাদের মতো চিন্তা ভাবনাকে ভয় পায়নি। তারা কিন্তু বেরিয়েছিল নিজেদের কথা বলতে। একই রকমভাবে ঘটনা ঘটে চলেছে এই কলকাতা শহরে, এবং পুরুষ নারী বিভেদ একটা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কি বলবো বলুন, মানে আমরা তো এইসব ঘটনার সাক্ষী হয়ে থাকছি, তাই এসব একদমই কাম্য নয়। সিনেমা যেগুলো আমি কথা বললাম সেগুলোতে যেমন স্ত্রীর একটা বিচার দেখানো হয়েছিল, যে পৃথিবীর সমস্ত পুরুষেরাই খারাপ, সেরকম এখানে সার্কাটারও একটা বিবেচনা দেখানো হয়েছে, যে মহিলাদের কোনো রকম স্বাধীনতা দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু অনেকটা এই চান্দেরি গ্রামের মতোই হয়ে চলেছে। হ্যাঁ, আমরা জানি যে স্ত্রীকে যদি হাঁটানো হয় তাহলে কিন্তু সার্কাটা আসবে, তাই আমরা যেমন স্ত্রীর বিবেচনাকেও চাই না, সেরকম সার্কাটাদেরও চাই না। না চাই এই মুঞ্জেয়ার মতো কিছু প্রেমিককে, যারা তার প্রেমিকার জন্য এই ধরনের গুঁ ধরে বসে।
না আমরা চাই এই ভাস্কির মতো লোকেদের, যারা নিজেদের ফায়দার জন্য, নিজেদের লাভের জন্য জঙ্গল কাটে। এই সব সিনেমাতে এই জিনিসই দেখানো হয়েছে। তো এই জন্যই আমার রিলেটেবল মনে হয়েছে পুরো ব্যাপারটা। তোমাদের কি মনে হয় সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও। কিন্তু আমি জানি না কি হতে চলেছে, কিন্তু নিশ্চয়ই চাইবো যে আমার শহর যেন আবার সুস্থ হয়ে ওঠে, পুরুষ নারী সবাই মিলেমিশে থাকে এবং সবাই মিলেমিশে যেন আনন্দ করে, এবং শহরকে উন্নতির পথে যেন আমরা এগোতে থাকি। এই শহরকে যেন একটা নতুন সুস্থ শহর আমরা উপহার দিতে পারি, নিশ্চয়ই পুরুষ নারী মিলিয়ে। অবশ্যই ভিডিওটা বড় হয়ে গেল, যাই হোক শেষ করব। কিন্তু শেষ করার আগে একটাই কথা বলার, যতদিন না মুখ্য জাস্টিস আসছে ততদিন জন্য জাস্টিস ফর আরজি কর।